মন্ত্র মানে কি? প্রথমে বললাম মন্ত্র মানে আহ্বান করা, কাউকে বন্দনা করা। আহ্বান মানে কি? আহ্বানের ব্যাপারটাই হচ্ছে আমি ঈশ্বরকে আরাধনা করছি, ভক্তি আরাধনা করছি, মানে ভক্তির ডোরে তাকে আমি বন্দি করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। এবার এই বন্দি ব্যাপারটা কোথেকে এসছে? বন্দি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে শিকার জীবন থেকে এসছে। মানুষ প্রথমে, আমরা এখন কৃষিকাজ আমাদের জীবিকা, মানে এখন শহরে সবাই চাকরি করছে, এখন গ্রাম অঞ্চলে অনেকেই চাকরি বাকরি করছে, কিন্তু মূল জীবিকা কি? কৃষি, তাই তো? এখন গ্রামে তো হ্যাঁ, কৃষির উপর নির্ভর করেই তো বেঁচে আছি। তো এবার কৃষি কাজ মানে হচ্ছে জমিতে লাঙ্গল দেওয়া। তার আগে কি ছিল? মানুষ শিকারজীবী ছিল, পশু শিকার করতো তারা। এই শিকার মানে কোনো কিছুকে শিকার করা, মানে ওই শিকার করার ব্যাপারগুলো কিন্তু মন্ত্রের মধ্যে চলে এসেছে। মানে শিকারে যেমন আমি একটা পশুকে বন্দি করে রাখলাম, মন্ত্রের মাধ্যমে কিন্তু আমি ঈশ্বরকে বন্দনা করা, অর্থাৎ বন্দি করা, বন্দি করে রাখা। রাজবংশীতে কিন্তু বন্দি বলা হয়, বন্দম দেবী, হ্যাঁ, বন্দি দেবী। এই যে বন্দি করা হলো, ঈশ্বরকে বন্দি করা। এবং যার জন্য প্রত্যেকটা গানের, পালা গানের শুরুতে কিন্তু বন্দনা থাকে, মানে ঈশ্বরকে বন্দনা। ঈশ্বর, হ্যাঁ, মানে গান, মানে বন্দনা শুরু করে তারপর গানে যাওয়া হয়, পালা গানে ঢোকা হয়। এবার এই যে বন্দনা করা হলো, বন্দি করার বিষয়টা, এটা আরো একটা যে পূজা পার্বণের মধ্যে কিন্তু বন্দি করার বিষয়, যে ছক খেলার মধ্যেও একদিকে ওই বন্দির ব্যাপারটা, মানে শিকারের ইয়ের থেকে যেমন খেলার মধ্যে গেছে, বাঘবন্দির খেলা আমরা খেলার মধ্যে গেছে, আবার গানের মধ্যেও চলে এসছে, পূজার মধ্যে কিরকম বন্দি? পূজার মধ্যে যে এই যে তোমার কি বলে, যন্ত্র, শ্রীযন্ত্র, হনুমান যন্ত্র, এগুলো থাকে, কিন্তু ওগুলো কিন্তু মূলত একটা ছক। ঠিক আছে। এবার পুজোতে ওটাই গেল, একই রকম ভাবে গানের মধ্যে বন্দি আসলো। এবার খেলার মধ্যেও কিন্তু এই বন্দি, ওই যে ছক যুক্ত বাঘবন্দি খেলা, কুমির, কি সাপ লুডুর খেলা, হ্যাঁ, সমস্ত এই খেলাগুলো কিন্তু ছক। 16 গুটির খেলা, লুডু, সমস্ত গুলো কিন্তু ছক, দাবা, এগুলো কিন্তু ছক, এক একটা করে ছক। মানে ওই শিকারের ব্যাপার থেকে এসছে, কিন্তু শিকার জীবী ইয়ের থেকে ছক এসছে। এবং এই খেলায়, এই যে খেলার থেকেও কিন্তু খেলাতে ব্যবহৃত শ্লোকগুলো, ছড়াগুলো, যেগুলো ছন্দযুক্ত ছড়া আর কি, সেগুলোও কিন্তু গানে রূপান্তরিত হয়েছে। যার জন্য এখনো আমাদের রাজবংশীতে অনেক খেলা রয়েছে, অনেক পুজো রয়েছে, সেগুলোর সঙ্গে কিন্তু খেলা যুক্ত। যেমন মেচিনি খেলা বলা হয়, মেচিনি গান, মেচিনি পুজো, কিন্তু মেচিনি খেলা বলা হচ্ছে। তারপর তারপর হচ্ছে গমিরা খেলা, গমিরা খেলা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এবার ওগুলো তো গান রয়েছে। এবার ওই খেলাগুলোর কি, ওগুলো যে গানে রূপান্তরিত হয়েছে তার উদাহরণ হচ্ছে ওই যে ফুলনো ফুলনো ফুলনোটি একেটে দুলনোটি, পাথর খেলার সময় এখন পাথর খেলছে, যে ফুলনো ফুলনো ফুলনোটি একেটে দুলনোটি, তেলনোটি, ঝাপটি, এরকম করে বলে। এই ছড়াগুলো কিন্তু মূলত এগুলো গানে, মানে ওগুলো হচ্ছে ছন্দযুক্ত গেল। এবার আমি কি বললাম যে বন্দনা মানে ছন্দযুক্ত হলো, মন্ত্র ছন্দযুক্ত হলো, তারপর সাতস্বরের গানে আসার আগে বন্দনায় রূপান্তরিত হলো। প্রথমে বন্দনাগুলো আমরা পালা গানে এখনো দেখছি, পালা গানের শুরুতে কিন্তু বন্দনা করা হয়। ঠিক আছে, হ্যাঁ, যাত্রা গানে। এবার যাত্রা গানে এই যে মন্ত্রপুত জল চারপাশে ছড়িয়ে কাকে বন্দি করছে? দর্শককে বন্দি করছে, বাদ্যযন্ত্রকে বন্দি করছে। বাদ্যযন্ত্রে যে আরাধ্য যে দেবী, মানে যে আসরটাকে এমন ভাবে মন্ত্র দ্বারা এমন ভাবে বন্দি করে রাখা হচ্ছে যে দর্শক যাতে উঠে যেতে না পারে, আমার গানটা যাতে এত ভালো হয়, দর্শক একবার বসলে যাতে ওখান থেকে উঠে যেতে না পারে। আমাদের বন্দি থেকে বন্দনা, আমাদের বইয়ে সেটা তো আলোচনা করেছি। হ্যাঁ, এবার বন্দি গেল। এবার এখান থেকেই একটা দারুণ একটা জিনিস এসছে, সেটা হচ্ছে যে বাদ্যযন্ত্রের মধ্যে একই রকম ভাবে গানের, মানে মন্ত্র মানে পুজো পার্বণ, তো পুজো পার্বণের সঙ্গে কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত, পুজো পার্বণের সঙ্গে নাচ যুক্ত, পুজো পার্বণের সঙ্গে মন্ত্র যুক্ত।
মন্ত্রের মাধ্যমে, মন্ত্রটা হয়ে গেল যেমন গান, মন্ত্রের যেটা বাদ্যযন্ত্রে হয়ে গেল সেটা হয়ে গেল বাদ্যের বোল, ঠিক আছে, পূজার সঙ্গে। আর একটা শাখা গেল নাচ, সেটা হয়ে গেল ভাঙর, ভর ওঠা। এই তিনটে হয়ে গেল। এবার এই যে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে যে কি বললাম, যে আসরটাকে বন্দি করে রাখার ব্যাপার, তাই তো? আসরটাকে বন্দি করে, দর্শককেও বন্দি করে রাখছি, মোট কথা মূলত সেই শক্তিকে আমি বন্দি করে রাখছি। এবার সেই শক্তিকে বন্দি করার জন্য যেমন শ্রীখোল, রাজবংশী ভাষায়, রাজবংশীতে শ্রীখোলের বল কিন্তু থাকতুম, বা থাকে থুম না বসে থুম, থাক থাক থাক। এটা কিভাবে এলো? প্রথমে ছিল বাদ্যযন্ত্র, এই যে কলা গাছ, কলা গাছের একটা ডুম, ঠিক আছে, এটা বাদ্যযন্ত্র ছিল, এটা মানে তাল জাতীয় বাদ্যযন্ত্র, ঠিক আছে। তাল জাতীয় বাদ্যযন্ত্র কি, যে মানে ঢাক ঢোল যেটা আর কি, এটা খোলের কাজ করতাম, এই যে, ঠিক আছে। এবার এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই ব্যাপারটা, ঠোঁটটা, এটা কিন্তু খোলের গা হয়ে গেছে পরবর্তী, আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেছে খোলের গা, যে কালো অংশটা সেটা যেমন এটা হচ্ছে খোলের গা হয়ে গেল। এবার কি বলছি, যে এই প্রথমে ছিল কলা গাছের, কলা গাছের খোল প্রথমে বাজানো হতো, তার প্রমাণ কি, এখনো কেলাগাছিয়া খোল রয়েছে, কেলাগাছিয়া খোল, যেটা হচ্ছে তরাই অঞ্চলে এখানে রয়েছে, এই যে কেলাগাছিয়া খোল, আমি নাগাতে শুনেছিলাম, আজকে এটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে কেলাগাছিয়া খোল, ঠিক আছে, পুরো একই রকম দেখতে, মানে এটা এভাবে বাজানো হচ্ছে কেলাগাছিয়া, এটা কেলাগাছি, মানে কলা গাছ থেকে, কলা গাছের খোল, ওই যে আগে যেটা বাজালাম সেটা তো কলা গাছের একটা টুকরো, কলা গাছের ডুম, ঠিক আছে। তারপরে কলা গাছ, ওটাই আগে ওটা বাজানো হতো, পরবর্তীতে হয়ে গেল মাটির তৈরি, ঠিক আছে, তো নামটা ওটাই থেকে গেল, কেলাগাছিয়া খোল হয়ে গেল। এবার এই যে কেলাগাছিয়া খোল, এটার কি বললাম, যে বাদ্যযন্ত্রকে বন্দি করে রাখার একটা বিষয়, এখানকার বোল কি থাকে, থাকতুন, মানে থাকতুন, থাকতুন মানে তুই থাক, কাকে থাকতে বলছে, সে আরাধ্য শক্তিকে, যে যে শক্তিটা দর্শককে বন্দি করে রাখতে পারে। আমি যে বাজাচ্ছি, আচ্ছা, আমি এটা পরিচালনা তো একজন করছে, সেই শক্তি, সেটাকে বশ করে রাখা, বন্দি করে রাখা, ওটাই বল থাকতুন, ঠিক আছে। এবার তারপরে হয়ে গেল থাকে থুম না বসে থুম, থাক থাক থাক। কেন? তার কারণটা হচ্ছে এটা কিন্তু মাটির তৈরি। এবার এই মাটির তৈরি বাদ্যযন্ত্রটা, এখনকার যারা বাদ্যযন্ত্র শিল্পী তারা এসি গাড়িতে যায়, তখনকার দিনে কিসে যেত? তখন যেত গাড়িয়াল, মানে গরুর গাড়ি, ভ্যান, সাইকেল। এই মাটির তৈরি যন্ত্রটা তো এইভাবে জোরে রাখতে পারবে না, ভেঙে যাবে। যার জন্য বললো থাকে থুম না বসে থুম, মানে তোমাকে শুয়ে রাখবো না বসিয়ে রাখবো, তুই থাক, থাকে থুম না বসে থুম, থাক থাক থাক, এটা হয়ে গেল বল, ঠিক আছে। এবার এই যে এত সমস্যা, এই বাদ্যযন্ত্রে এত সমস্যা, এটা মানে বিশেষ করে এগুলো তো পূজা পার্বণে, হ্যাঁ পূজা পার্বণে তো ব্যবহার হতো বেশি করে, পূজা পার্বণে আসর, আর মাটির তো জিনিস বলে যখন তখন আসর, আসরকে আমাদের আসামে কিন্তু বলা হয় আখর, ছটা ওরা খা উচ্চারণ করে, মানে আবার কীর্তনে রয়েছে আখর, কীর্তনের আখর পর্যায়ে দ্রুত সবাই দাঁড়িয়ে ওঠে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করতে থাকে, মানে তখন মাতন, মানে কে মানে ঠিক থাকে না আর কি, সব মেতে যায়, মেতে সব দাঁড়িয়ে বাজাচ্ছে। এবার এই বাদ্যযন্ত্রটা তো ভেঙে যাবে, আবার নিয়ে যাওয়ারও সমস্যা, যার জন্য ওখানে মানে এটা মানে এটার মধ্যে এটাও বিবর্তন হলো, ঠিক আছে, এটাও বিবর্তিত হলো যখন খারাপ তাল, যে সমস্ত জায়গায় দ্রুত বাজাতে হচ্ছে, বিশেষ করে ছোকরারা যখন বাজাচ্ছে, ছোকরারা যখন নাচ করছে, ওই যে নাচের সময় দর্শক তো মেতে ওঠে সব, ওরা যখন ঘাগরা পরে ঠমকে ঠমকে করে নাচছে, আর ওদের যে কাম উত্তেজক
যে অঙ্গভঙ্গিতে নাচ করে, দর্শক স্থির থাকতে পারে না, সব দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সব নাচানাচি করছে, সেই সমস্ত এই বাদ্যযন্ত্র ভেঙে যাবে, নিয়ে যাওয়ারও সমস্যা। যার জন্য বাদ্যযন্ত্র কিন্তু ওগুলো আখড়াই। আচ্ছা, এটা এলো। হ্যাঁ, এই যে আখড়াই কাঠের ছিল। কাঠের তৈরি হয়ে গেল আখড়াই, একই। ঠিক আছে, তো এখনকার যে খোল, না এবার সেটা তো- বলছি সেটা তো এখনকার খোলের যে কাঠের গাপ, খোল। এবার গাপ এটা তো কাঠের, বডিটা এখন কাঠের হয় বেশি। কি, এখন ঢাক ঢোল যেগুলো হচ্ছে সব কাঠের, কাঠের। কাঠের হচ্ছে, মানে খোলের ব্যবহারটাও তুলনামূলকভাবে কমে গেল, অসুবিধা থাকে। তবে যেখানে দরকার সেখানে তো করছে। শিকল ব্যবহার হচ্ছে। এবার এই যে কাঠের তৈরি, মানে এই আখড়াই, এবার আখড়াই সাধারণত ওই আসরে আসরে যখন খাড়া হয়ে যখন বাজাচ্ছে যেগুলো, সেই বাদ্যযন্ত্র গুলোই হচ্ছে, যেমন ওই তালটাকে বলা হয় খাড়া তালিয়া, আচ্ছা, খাড়া তাল, খাড়া তাল। হ্যাঁ, এবার বাদ্যযন্ত্র ওখানে কিন্তু, আসামে কিন্তু ওই যেটাকে আমরা করতাল বলি, ওরা কিন্তু খড়তাল বলে, আচ্ছা, মানে খাড়া, আচ্ছা, দ্রুত গতিতে যেটা বাজছে। হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে হ্যাঁ, এবার এই যে এই প্রসঙ্গেই আসছে যে কলা গাছের ডুম ব্যবহার করা হচ্ছে, এই প্রসঙ্গেই যে ব্যাপারটা আসছে, যখন দোতারা, এই যে বাঁশের তৈরি দোতারা ছিল, তারপর দোতারায় চামড়ার ব্যবহার আসলো। ঠিক আছে, চামড়াযুক্ত দোতারা হলো। চামড়াযুক্ত দোতারা মানে হচ্ছে দর্শক ওই একটা নতুন জিনিস পেল, নতুন জিনিস পেল, নতুন স্বাদ পেল গানের মধ্যে, মানুষ কিন্তু পাগল হয়ে গেল। দোতারা, যার জন্য ভাওয়াইয়া গানের কিন্তু সে সময় নাম ছিল দোতারা ডাঙ্গা গান। কাতারে কাতারে মানুষ দোতারা ডাঙ্গা গান শোনার জন্য ছুটে যেত। এবার এই দোতারা ডাঙ্গা গান যদি এত জনপ্রিয় হয়, তাহলে অন্যান্য গানগুলো তো মার যাবে। ধর্মেরও একটা ব্যাপার আছে, যার জন্য কিন্তু আমার মনে হয় আর কি, যে যার জন্যই বোধহয় ওই প্রভাবটা সৃষ্টি হয়েছে, যে ব্যানা বাজায় তেনা বেন্দা, বাঁশি বাজায় চোর, সারিন্দা বাজায় 7 সদাগর, দোতারা হারামখোর। মানে ওটা কিন্তু একটা মানে দাবিয়ে রাখার। এবং এমনও কথা শোনা যায় যে কোচবিহারের রাজবাড়ির সামনে দিয়ে দোতারা বাজিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, তাজিয়াল পর্যন্ত হতো। মূলত হচ্ছে কি, ওই যে চামড়ার ব্যবহারটা, এবার যার জন্য ওই দোতারা কিন্তু চামড়াযুক্ত, এই চামড়াযুক্ত দোতারা কিন্তু কোনো ওটা চামড়াযুক্ত দোতারা কিন্তু মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। ঠিক আছে, চামড়াযুক্ত দোতারা মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। তাহলে তুমি বলতে পারো যে ঢাক বিশেষ করে ঢাকটা তাহলে পুজোতে কিভাবে ব্যবহার হচ্ছে? ঠিক, সেটাও তো চামড়ার তাই না? তৈরি। তার কারণটা হচ্ছে, আমি প্রথমেই বললাম, ঢাকের আদি রূপ হচ্ছে এই কলা গাছ, কেলা গাছের খোল। আচ্ছা, কেলা গাছ হচ্ছে কি, কেলা গাছের খোল তো, কলা গাছ তো শুভ, শুভ এবং পূজা লাগে। হ্যাঁ, তো কলা গাছের কাজে এটা তো আপত্তি নেই। কিন্তু তাহলে চামড়ার ব্যবহার কিভাবে এখানে? এখানে মানে একই সময়, যে সময়টাতে তোমার দোতারায় ঢুকেছিল চামড়ার ব্যবহার, একই সময় এই ঢোল জাতীয় মানে আনন্দ বাদ্যযন্ত্র, সেগুলোতে চামড়া ঢুকে গেল। মানে ত্রয়োদশ মানে এর জনপ্রিয়তাটা ওখানেও প্রয়োগটা হলো, ওখানে ধীরে ধীরে ওখানে চলে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই আরো একটা কারণ কি, দোতারা সাধারণত পুজোতে যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয়, ঢাক ঢোল কাশির সানাই, সেখানে এই দোতারার আওয়াজ শোনাও যাবে না। মানে যখন চামড়ার ব্যবহারও পুজো মণ্ডপে ঢুকলো, সেখানেও দোতারা অচ্ছুতই থেকে গেল। তার কারণটা ওটাও একটা কারণ, যে এটার আওয়াজটা শোনা যাবে না, ওখানে অতগুলোর আওয়াজে এটার আওয়াজ শোনা যাবে না। যার জন্যই আমাদের যে গানটা, একটা গান আছে, ভালো কইরা বাজাও গো দোতারা কমলা সুন্দরী নাচে, আসলে গানটা কিন্তু সেটা নয়। আমাদের রাজবংশীতে সে গানটা হচ্ছে, ভাল করিয়া বাজাও রে ঢাকুয়ার কমলা সুন্দরী নাচে, মেনকা সুন্দরী নাচে। মেনকা সুন্দরীর নাচন দেখিয়া ঢাকুয়ার রান্ধুনি ফলে, রান্ধন ফলে ঢাকুয়ার বাজনা ফলে। হচ্ছে মূলত বিয়েতে দুই পক্ষ, বরপক্ষ কোনে পক্ষে বরযাত্রী গুলো নাচানাচি করছে। এবার বর পক্ষে ঢাকুয়ার এসে বলছে, তুই নাচতেই পারছিস না, তোর নাচটা হচ্ছে বোয়াল মাছের মতো। বলছে, আরে বোহেল মাছে খেল কহরে ঠেকুরে
ঠেকুরে হে নাচে, এটা ঠাকুর বললো। তখন বৈরাতি মানে যে নাচ করছে সে রেগে গিয়ে বলছে ঠাকুর তুমি বাজাতে পারছো না। তখন সে বলছে আরে আরে নাচিতে হে মেনো কাহা সুন্দরী হালিয়া হালিয়া পরে রে ভার করিয়া বাজাও রে ঠাকুয়ার মেনো কাহা সুন্দরী নাচে। শুধু ওটাই না, বলছে আরে মেনো কাহা সুন্দরী নাচনে দেখিয়া রান্ধুনি রান্ধনে ভোলে রে। বলছে যেখানে মেনকা সুন্দরী এত সুন্দর নাচ করছে যে রাধুনি রান্না ভুলে যাচ্ছে, আর তুমি বলছে নাচ করতে পারছি না, তুমি বাজাতে পারছো না। এই হচ্ছে ব্যাপারটা, যে যার জন্য এই দোতারাটা এখনো পুজো মণ্ডপে সাধারণত। আসলে এই গানটা ওটাই ছিল প্রথমে, কমলা সুন্দরী নাচে ওটাকে ভালো ভাওয়াইয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে, ভালকুড়িয়া বাজারের দোতারা গানটা কিন্তু সেটা ছিল প্রথমে ঠাকুর ওটাই ছিল। হয়ে গেছে। হ্যাঁ, এবার